এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস হয় কি করে আপনি আমার গায়ে টাচ করেন, একটা মেয়ে মানুষের গায়ে টাচ করেন? আরে আপনি তো পড়ে যেতেন, সাবধান করার জন্য রাখছি আপনাকে। কি বলতেছেন আপনি? কি সমস্যা আপনার? আপনি পড়ে যেতেন, আপনাকে সাবধান করার জন্য আমি আপনাকে পিছন থেকে বারবার ডাকছিলাম, আপনি আমার কথাই শুনছিলেন না। হোয়াট? কি বলতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কানে এয়ারপোর্ট লাগিয়ে হাঁটতেছিলেন, এই জন্যই তো আপনি আমার কথা শুনছিলেন না। আমি আপনাকে সাবধান করার জন্য অনেকক্ষণ যাবত পিছন থেকে ডাকছিলাম, আপনি আমার কোনো কথাই শুনছিলেন না, এই জন্য আমি আপনার গায়ে টাচ করছি। সামনে ম্যানহোলের ঢাকনাটা খোলা, আপনি পড়ে যেতেন। কি? ম্যান হলের ঢাকনা খোলা? আপনার কি মনে হয় আমি অন্ধ? আমি চোখে দেখতে পাই না? হ্যাঁ, আসছে আমাকে সতর্ক করতে। ম্যাম প্লিজ, আগে ফুটপাতের দিকে তাকান, দেখেন ম্যানহোলের ঢাকনাটা খোলা আছে, তারপরে আমাকে বলেন। আমি আপনাকে সাবধান করার জন্যই ডাকছি। ওরে বাপরে, আসছে সাবধানকারী, আসছে আমার সাথে কথা বলার জন্য একটা নাটক নিয়ে আসছে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার এসব নাটক আমি বুঝি না। আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। মেয়ে মানুষ দেখলে একটু কথা বলার জন্য এটা ওইটা কত কিছু বানায় আসেন, হিরো সাজতে আসতেন, তাই না? এই শহরে মেয়েরা হাঁটলে আপনাদের মতো ছেলেরা দায়িত্ববান হয়ে যায়। দিনের আলো সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে, শুধুই ভাঙা ভাঙা বলে আমার সাথে কথা বলতে আসছেন, তাই না? আপনি আপনার লেকচার বন্ধ করেন। আপনার সাথে কথা বলে আমার টাইম নষ্ট, সময় নষ্ট, বিরক্ত করেন, বিরক্ত। আরে এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম, এটাই বলছিলামও, কিন্তু কে শোনে আমার কথা? উল্টো আমাকে নানান কথা শুনিয়ে দিলেন, এখন বুঝলেন? আরে বাবা, আমি অনেক ব্যথা পাইছি। আপনি এবার আমাকে ধরবেন তো? একটু তুলেন আমাকে। ও মাই গড। ঠিক আছেন? হ্যাঁ, ওফ, অনেক বড় বাচ্চা বেঁচে গেছি আমি। আমি তো ভাবছিলাম যে আপনি আমাকে মনে হয় এমনি এমনি থামাচ্ছেন, সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন, যেটা অনেকেই করে। তাই আমি আপনাকে অনেকগুলো কথা শোনায় দিছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, যদি পড়ে যেতাম এটার ভিতরে, আল্লাহ জানে আমার কি অবস্থা হতো। আম সরি ভাইয়া, আমার আসলে বুঝার দরকার ছিল। আমি সবাইকে একরকম ভেবে ফেলছি, সবাইকে আসলে একরকম ভাবা উচিত নয়। সরি, আম সো সরি। থাক, সরি টরি বলতে হবে না, এইটাই আপনাকে সাবধান করতে চাচ্ছিলাম, আপনি তো আমাকে যা ইচ্ছা তাই শুনিয়ে দিলেন। ম্যানহোলটাই যদি পড়তেন তাহলে মারা না গেলেও কোমর আর দাঁত ঠিকই ভাঙতো। এখন বুঝতে পারতেছেন? প্লিজ ভাইয়া, আপনি আমাকে আর লজ্জা দিয়েন না। আমার বুঝার ভুল হয়েছে, আমি তো আপনাকে সরি বললাম। সরি ভাইয়া, রাগ করেন না। দেখেন ম্যাডাম, যেচে কাউকে উপকার করতে গেলেই যে সেই মানুষটা শুধুমাত্র সুযোগই নিতে আসছে এমন কিন্তু না। যদি এমনটাই ভাবেন তাহলে মানুষ উপকার করাই ভুলে যাবে। আসলে ভাইয়া, আপনি একদম ঠিক বলছেন, এরকমটা আমার করা একদমই উচিত হয়নি। এখন থেকে মনে থাকবে, আমি আর কারোর সাথে খারাপ আচরণ করব না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ইটস ওকে, সরি বলতে হবে না, একটু সাবধানে চলাফেরা করবেন। রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো আপনারই ক্ষতি, তাই না? আজকে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, কালকে যদি অন্য কেউ আপনাকে হেল্প না করে তখন কি করবেন? আর যেভাবে রিয়্যাক্ট করছেন, আমি আপনাকে হেল্প করতে আসছি এই জন্য, এরকম যদি অন্য কারোর সাথে রিয়্যাক্ট করেন সে আর জীবনেও আপনাকে হেল্পও করতে আসবে না। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।